অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে নিজেকে খুঁজে না পেলেও পরবর্তীতে ঠিকই তৃতীয় ম্যাচে নিজেকে খুঁজে পেয়েছিলেন ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি। তবে কোহলি ভালো খেললেও তার ভক্তরা রীতিমতো বলা যেতে পারে দ্বিধায় ছিলেন। প্রশ্ন ছিল তার ভক্তদের মনে একটাই, বিরাট কোহলি এই সিরিজের পরেই অবসরে চলে যাবেন না তো? কোহলি ভক্তদের চিন্তা অবশ্য দূর করে দিয়েছেন আরেক তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে ডিভিলিয়ার্স মুখ খুলেছেন বিরাট কোহলির অবসর নিয়ে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে গেছিলেন বিরাট কোহলি। এরপর থেকেই তারকাই ক্রিকেটারের ওয়ানডে অবসর নিয়ে গুঞ্জন শুরু হয় ক্রিকেট পাড়ায়। তবে তৃতীয় ম্যাচে রোহিত শর্মাকে নিয়ে বিরাটের করা 168 রানের ম্যাচ জয় করা জুটির পর রানে ফেরেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচে কোহলি খেলেন 81 বলে 74 রানের ম্যাচ জয়ী এক ইনিংস। কোনো ছক্কা না থাকলেও 60টি চারের সাহায্যে এই রান করে ভারতকে জয়ের দিকে নিয়ে যান বিরাট কোহলি। এই দিন আরো বেশি ভয়ঙ্কর ব্যাটিং করেছিলেন ভারতীয় আরেক অভিজ্ঞ ব্যাটার রোহিত শর্মাও। 125 বল খেলে 3টি ছক্কা এবং 13টি চারের সাহায্যে রোহিত শর্মা খেলেছিলেন 121 রানের ইনিংস। এর আগের ম্যাচেও রোহিত শর্মা খেলেছিলেন 97 বলে 73 রানের এক ইনিংস। এদিকে বিরাটের অবসর নিয়ে গুঞ্জন উঠলেও এবার সেই গুঞ্জন রীতিমতো উড়িয়ে দিলেন তারকা ক্রিকেটার এবি ডিভিলিয়ার্স। নিজের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিলেন কোহলি থাকছেন 2027 বিশ্বকাপ পর্যন্ত। এ ব্যাপারে তিনি বলেন, আমার কোহলির সাথে আলাপ হয়েছে। আপাতত কোহলির প্রথম এবং প্রধান লক্ষ্য হচ্ছে 2027 বিশ্বকাপ খেলা নিয়েই। তারপরেই হয়তো আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন তিনি। এবি ডিভিলিয়ার্স এর কথায় ধরে নেওয়া যেতেই পারে 2027 বিশ্বকাপ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেট খেলাটা চালিয়ে যাবেন কোহলি। অবশ্য আইপিএল নিয়ে আবার ভিন্ন পরিকল্পনা রয়েছে বিরাট কোহলির। বিরাটের আইপিএল খেলা নিয়ে এবি ডিভিলিয়ার্স বলেন, তবে আইপিএল এর ব্যাপারটি ভিন্ন বিষয়। সে আইপিএল এর আরো 4 থেকে 5টি সিজন খেলবে। ফারদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।